একটা সময় ছিল যখন গৃহস্থ বাড়িতে মুরগির প্রবেশ ছিল নিষিদ্ধ। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পোলট্রি ফার্মে স্টেরিলাইজড কর্মচারী ব্যতীত মানুষের প্রবেশই নিষিদ্ধ। বাড়ির উঠোন থেকে চালে ঘুরে বেড়ানো দেশি মুরগির চাষ থেকে অল্প চিক্স নিয়ে ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্ম বঙ্গদেশে ব্রয়লার যাত্রা কিন্তু এতটুকু থমকে যায়নি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, বাংলার পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। গ্রীষ্মের হিট স্ট্রোকে মুরগির ক্ষয়ক্ষতি বাড়ে বহুগুণ। স্বল্প স্থানে চিক্স পালনের ঘনত্ব কমাতে হয়। এসব সমস্যা সামলাতে সচেতন ফার্মাররা নিজেদের ফার্মকে এনভায়রনমেন্ট কন্ট্রোল ফার্ম হিসাবে আপগ্রেড করছেন। এরকমই এক ফার্মে উপস্থিত হয়েছে ইন্ডিয়া পোলট্রি নিউজের ক্যামেরা। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার ফার্মের এখন বর্তমান পরিস্থিতি কি? আমার ফার্মটা এখন এসি ফার্ম। তো এখন আমার ফার্মে পাখি আছে আজকে 32 দিনের পাখি। 32 দিনে আজ বডি ওয়েট রয়েছে 1900+। আচ্ছা, আপনার এই পাখিটি এটি কোন কোম্পানির সঙ্গে আপনি এখন চাষ করছেন? আমি আইবি কোম্পানির সাথে কাজ করছি। আচ্ছা, আইবি কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা জানি যে যারা এসি ফার্মার তাদেরকেই কি শুধু প্রদান করছে নাকি না নর্মাল ফার্মারদেরকেও সেটা দিচ্ছে এখন, বা কোনো এগ্রিমেন্টের কোনো ব্যাপার? হ্যাঁ, এগ্রিমেন্টের তো ব্যাপার থাকে একটা। দেখুন, ওই যে আপনি যেটা বললেন প্রথমে যে কোম্পানি ওপেন ফার্মে বাচ্চা দেয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এসি ফার্ম খুবই কম হয়েছে। তো বিশেষ করে আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে। তো সেই ক্ষেত্রে কোম্পানি চালাতে গেলে সব রকমকে নিয়েই চলতে হবে। তো এখন পর্যন্ত যতগুলো এসি ফার্ম হয়েছে ততগুলোই মানে আইবির সাথেই কাজ করছে। তো সেই হিসাবে ওদের দু রকম এগ্রিমেন্ট আছে। এসির একটা আলাদা এগ্রিমেন্ট থাকে আর ওপেন ফার্মের আলাদা এগ্রিমেন্ট থাকে। আচ্ছা, এসি ফার্ম আর ওপেন ফার্মের যদি এগ্রিমেন্টটা একটু বিস্তারিত বলেন, দুটোকে আলাদা আলাদা ভাগ করেন। দুটোতে আলাদা আলাদা বলতে কস্টিং কম বেশি থাকে। 4 টাকা 5 টাকা কস্টিং কম বেশি থাকে। এটি কি প্রথম থেকেই কি এসি ফার্ম ছিল না এসিতে পরে কনভার্ট করেছেন আপনি? না, প্রথম ওপেন ফার্ম ছিল, তারপরে 3 বছর ওপেন ফার্মে আমি কাজ করেছি। আচ্ছা, এসি ফার্মে কনভার্ট করার চিন্তা ভাবনাটা কেন হঠাৎ করে মাথায় এলো? হঠাৎ করে টেম্পারেচার তো প্রতি বছরকে বছর হাই হচ্ছে না, তো সেই বিষয়ে আমি ভাবলাম যে এরকম কিছু একটা যদি করা যায়। বা অনেক কিছু ভিডিও দেখেছি, ভিডিও দেখে সেখান থেকে অনেক কিছু জিনিস উপলব্ধ করেছি যে হ্যাঁ, এই জিনিসটা করলে অনেক কিছু প্রফিট পাওয়া যাবে। তো সেই হিসাবে আরও অন্য দাদাদের ফার্ম দেখে এসেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো রয়েছে সেই ফার্ম দেখে এসে বা আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে সেগুলো দেখে এসে আমি এটার ডিসিশনটা নিয়েছি। এসি ফার্মে কি লভ্যাংশটা বেশি পাওয়া যায় না ওপেন ফার্মে লভ্যাংশটা বেশি পাওয়া যায়? না, আমি যেটা এখন দেখছি যে এসি ফার্মেই লভ্যাংশটা অনেকটাই বেশি। কারণ আমরা যেটা জানি যে এসি ফার্মে সবটুকুই হচ্ছে ইলেকট্রিসিটির উপরে নির্ভর, 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতে হবে। তার জন্য কি আলাদাভাবে জেনারেটর বা কোনো কিছু বা আলাদা ইলেকট্রিসিটি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা রাখতে হচ্ছে? হ্যাঁ, সে তো রাখতেই হবে, কারণ আমার ডিজি আছে, মানে ব্যাকআপের জন্য ডিজি আছে। কারেন্ট চলে গেলে ডিজি চালু করতে হয়। আচ্ছা, আপনার এই চিক্স হাউস ক্যাপাসিটি কত এই যে টোটাল ফার্মে? আমার 2700+। আপনার এই যে 2700+ চিক্স ক্যাপাসিটি, এটাতে আপনার টোটাল ফার্মটা কত লোডে চলছে ইলেকট্রিসিটিতে? 3 কিলোর কাছাকাছি। 3 কিলোর কাছাকাছি লোডে চলছে। আর মেশিনারি কি কি ইউজ করছেন বা কোন কোন কোম্পানির কাছ থেকে মেশিনারিটা কিনছেন? এগুলো আমার হায়দ্রাবাদ থেকে এসেছে, সবটাই হায়দ্রাবাদ থেকে এসেছে। বর্ধমান ট্রান্সপোর্টে পড়েছে, বর্ধমান ট্রান্সপোর্ট থেকে আমাকে নিজে ক্যারিং করে আনতে হয়। আচ্ছা, এগুলো ইনস্টলেশন কিভাবে কি হয়? পেমেন্ট করে দিতে হয়। মানে ওখানকার টেকনিশিয়ান দিয়ে ইনস্টলেশন হয় কিনা আমাদের লোকাল টেকনিশিয়ান? আমাদের লোকাল টেকনিশিয়ান নেই। ওরা ভালো বার্তা আমি তাদেরকে এটাই বলতে চাইবো সমস্ত ফার্মার ভাইকে, যে যাদের ওপেন ফার্ম আছে তারা অবশ্যই মানে চেষ্টা করুক যে যত তাড়াতাড়ি যদি পারে এসি করার জন্য। আর যারা এখন নতুন মানে চিন্তা ভাবনা নিচ্ছে যে আমরা করবো বা এরকম কোনো ব্যাপার, তাদেরকে অবশ্যই বলবো যে ওপেন ফার্ম না করার কথা। ওপেন ফার্ম করার থেকে আমার একবারে মানে এসি করে নেওয়াটা আমার মতে বলে অনেকটাই বেস্ট। কারণ এসি করতে গেলে সেখানে 1 মাস কি 1.5 মাস একটা সময় লাগবে। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস আপনার ফার্মে লক্ষ্য করলাম, এই যে উপরে যেটি লাগানো আছে এইটা কি বা এটার কাজ কি যদি একটু বলেন? হ্যাঁ, এটা নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ফাইল। আচ্ছা, ঠিক আছে। এইটা যে আমার উপরের যে টেম্পারেচারটা, উপরে যে অ্যাডভেস্টারের যে টেম্পারেচারটা, ওইটা মানে এর জন্য 3-4 ডিগ্রি অনেকটা ডাউনে থাকে টেম্পারেচারটা। এখন কত আপনার টেম্পারেচার চলছে? এখন টেম্পারেচার চলছে ওই 27, 28, 29 এর মধ্যে। এটা রাত্রে টেম্পারেচারটা কতটা নামে মোটামুটি? রাতে নামে মোটামুটি 24, 25।
24-25। আর আপনার যে ফ্যান ট্যান এগুলো দেখছি, এগুলো কি 24 ঘন্টায় চলে? হ্যাঁ, এখন 24 ঘন্টায় চলে। কুলিং প্যাডগুলো রাত্রেবেলা বন্ধ হয়ে যায়, 9টার পরে কুলিং প্যাডগুলো বন্ধ করে দিই। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। নমস্কার। এ ধরনের ভিডিও দেখতে ফলো করুন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেল।